আসিয়া ডাক দিয়ে বলেছে, লোক প্রাণের স্বামী, দুপুরের পর থেকে বাচ্চা নিয়ে এসেছে আমরাও। ওগো প্রাণের স্বামী, আমার মাস্তন থেকে তো দুধ বের হয় না, আপনি ভালো জানেন। যেহেতু আমি বাচ্চা জন্ম দিতে পারি নাই, ওগো বাদশাহ, ছেলেকে ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, আপনি দাইমার ব্যবস্থা করুন। ফেরার মূল্য তাই তো ডাক দিয়ে বলো, দাইমা যারা আছো তাড়াতাড়ি এসে আমার ছেলের দুধ পান করিয়ে দাও। প্রথম দাইমা আসিয়ার কোল থেকে মুসা নবীকে নিলেন, স্তনে মুখ লাগালেন, একবারও বাপকে টানলো না। এভাবে বাবা এক না দুই না সন্ধ্যা বাপকে লাগতে লাগলো প্রায় কয়েকশত বাপকে আপনার দাইমা, প্রায় ৩০০-র উপরে দাইমা আসার পর তারা সবাই কোলে নিয়ে বাপকে নিজের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাতে পারে না। দুধ পান করাতে তো পারে নাই, কান্নাটা বন্ধ করতে পারে নাই। মুসা নবী বাবার চেহারার দিকে তাকে দেখে, এটা আমার মা না, আর মুখটা বাপকে কোনো মতে স্তনে বাপকে নিয়ে যায় না। জোর করে বাপকে লাগাতে যায়, মুসা নবী কান্না করে আর লাগাতে পারে না। ফেরাউন তার কপাল দিয়ে ঘাম বেরোতে লাগলো, চিন্তিত। আমার মনে হয় ছেলে কলিজার টুকরা মুসাকার জিন্দা বাঁচে রাখা যাবে না, কারণ অনেক মেয়েরা আসলে কেউ বাচ্চাটাকে নিয়ে দুধ পান করাতে পারলো না। মুসা নবীর বোন মরিয়ম বাপি দূর থেকে সব ঘটনাগুলো বাপি দেখতেছিল। মরিয়ম কাঁদেন আর বলেন, আল্লাহ, যার ভয় আমার মা দুনিয়া আমার ভাইকে ভাসিয়ে দিয়েছে, তার বাড়িতে নিয়ে গিয়ে ফেরাউন উঠেছে, আর আমার ভাইকে দুধ পান করানোর জন্য অনেক মানুষ আসলে কেউ দুধ পান করাতে পারে নাই। মরিয়ম দূর থেকে বাবা দৃশ্যখানা দেখতেছিল। ৮ বছরের বাপ যে কলিজার টুকরা বান্দি মরিয়ম অজানার ভান করে এসে বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ শুনে না, আমার মনে হয় একটা দাইমা আমার জানা আছে। ফেরাউন বলল, কোথায় দাইমা আছে? বলে জানা আছে ওই নদীর ধারে। বলে আমি এখনে আমি সৈন্য পাঠাচ্ছি দাইমা কানার জন্য। বলে নাও, ওগো বাদশাহ, আপনার সৈন্য পাঠানো দরকার না, আমি একাই ডেকে নিয়ে আসবো। আমি ঘন্টা খানিক ধরে আমি লক্ষ্য করে দেখলাম প্রায় ৩০০-র উপরে দাইমা আসলো, কার স্তন মুখে লেগে দুধ পান করলো না। ওগো বাদশাহ, আমার জানা মতো ওই দাইমা নিয়ে আসলে আমার মনে হয় এই বাচ্চাকে দুধ পান করে ছাড়বে। অনেক বাচ্চা কান্না করলে আমার পাড়ার মেয়েরাও কেউ চুপাতে না পারলে ওই দাইমা বাচ্চাটার কান্না বন্ধ করে দেয়। ফেরার বলল, মা তাড়াতাড়ি যাও। বলে লোক পাঠায়? বলে না, লোক পাঠানো লাগবে না। মুসা নবীর কলিজার টুকরা বোন মরিয়ম বাপকে দৌড়াতে লাগলেন, বাড়িতে দৌড়ে যায়। বলে মা, মুসা নবীর মা দরজায় দাঁড়িয়ে কাঁদেন আর বলেন, পিঠে মরিয়ম এখনই আসলে? বলে হ্যাঁ। ওগো বাবা, পিঠি তুমি বলো আমার ছেলেকে পানিতে ডুবে গিয়েছে। বলে না মা, পানিতে ডুবে নাই। বলে কি হয়েছে? আমার কলিজার টুকরা ছেলে মুসা বলল, ডাকে দিয়ে বলে, মা, আমার ভাই মুসা ফেরাউনের বাড়িতে পৌঁছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়মের মা চিৎকার করে কাঁদেন আর বলেন, পিঠি তাহলে আমার ছেলেকে কি হত্যা করে দিয়েছে? ফেরাউন বলে, না মা, আমার ভাইকে হত্যা করে নাই। আমি অবাক হয়ে দেখলাম মা, যে ফেরাউন তোমার ছেলেকে মারবো বলেছিল, ওই ফেরাউন এখন তোমার ছেলেকে বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। ওগো মা, অনেকক্ষণ ধরে দেখলাম অনেকগুলো দাইমার আসলো, কারো স্তনে মুখে লেগে দুধ পান করে নাও। মা, আমি অভিনয় করে এসেছি, বলেছি দাইমা আছে একটা দেখা। মা, তুমি কথা দাও, তোমার ছেলের সামনে ফেরাউনের দরবারে তুমি দাইমা অভিনয় করবে কেন? বলো। হযরতে মুসা নবীর মা কাঁদেন আর বলেন, পিঠিরে বেটার জন্য আমি সব অভিনয় করতে পারবো। পৃথিবীতে দেখবেন অনেক বাপ মা সন্তানের জন্য অনেক সময় মানুষের কাছে ছোট হয়ে যায়। এ মা সন্তানের খুশি করার জন্য অনেকে মারলে বাপজি সে মার ছুটে দৌড়ে যায়। মুসা নবীর মা বলল, পিঠে কাঁদিস না, আমি অভিনয় করতে পারবো।
বলে চলো তুমি দাইমার ভান ফিরে যাবো, বলে অসুবিধা নাই। সূর্য ডুবো ডুবো অবস্থায় মুসা নবী রাজ দরবারে আসিয়ার কোলে টিয়া করে কাঁদে, আর ফেরাউন বারবার শুধু তাকে আদর করতে যাচ্ছে যেন কান্না বন্ধ করে। ফেরাউন বলে আসিয়ারে আমি মনে হয় এই বাচ্চার আব্বা ডাক হয়তো আমি শুনতে পাবো না। হযরত মুসা আলাইহিস সালাম কান্না করেছিলেন। মুসা নবীর মা যাহাতে ফেরাউনের দরবারে পৌঁছালে মরিয়ম বললেন, ওগো বাদশা নামদার এই সেই দাইমা, বলে বোন তাড়াতাড়ি যাও আমার ছেলেকে একটু বাঁচাও। বলে কই? বলে ওই আমার বিবির কাছে আছে। মুসা নবীর মা যাহাতে বলেছেন, কই বাদশা আপনার কলিজার টুকরা ছেলে। হযরত মুসা নবীর মার গলার আওয়াজ শুনে মুসা নবীর কানে পৌঁছাচ্ছে, আর সাথে সাথে কান্না বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই হাজার হাজার মানুষ সবাই অবাক, এই সত্যি দাইমা জাদুকর। বাচ্চা মুসা নবীকে নিলেন, আসিয়া দিলে স্তনে মুখ লাগালেন, বাচ্চা দুধ পান করতে লাগলো। হযরতে আসিয়া মুসা নবীর মার চোখের দিকে বারবার তাকাচ্ছে। ফেরাউনকে বলল, বাদশা এই দেখেন আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে, আমি দুধ পান করে দিয়েছি, আমাকে বাড়ি যেতে হবে বাদশা। আমার বাড়িতে কয়েকটা ছাগল আছে, আমার স্বামী আছে, তাই শুধু তাই না, এই যে মেয়েটা আমাকে খবর দিয়েছে, মেয়েটা আমার বাড়িতে থাকে, একে আমি বিটি বলে ডাকি। যদি বলে এটা আমার কলিজার টুকরা বিটি, এটা আমার বেটা, তাহলে মিথ্যে কথা বলার জন্য হয়তো আবার হত্যা করতে পারে ওদেরকে। তাই বলল এটা আমার বিটি, আমার বাড়িতে থাকে। ফেরাউন বলল, তুমি বাচ্চাকে কান্না বন্ধ করে দিয়ে বাড়ি যাবা, রাত্রিবেলা যদি কাঁদে, গভীর রাত্রিতে আমার ছেলে মুসার কান্নার আওয়াজ আমি যেন কানে শুনতে না পাই। হে আমার কলিজার টুকরা মুসার দাইমা, তোমাকে আর বাড়ি যাওয়া লাগবে না, তোমার বাড়ি ছাগল, তোমার বাড়ি যত মানুষ আছে আমি সৈন্য পাঠিয়ে আমি নিয়ে আসবো আমার রাজ দরবারে, আমার রাজ্যকেও খাবার তুমি খাবে, আর আমার সন্তানকে মানুষ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন আমার ছেলে হাঁটতে না শিখবে ততদিন তুমি এখান থেকে আর যেতে পারবে না, আমার এখানেই থাকবে বাড়িতে। যাহাতে বাপজি মুসা নবীর মা রাত্রির বেলা আছেন, সকাল বেলা আসিয়া মুসা নবীর মাকে সাইডে ডেকে নিয়ে বলে, বল একটা সত্য কথা বলবা? বলে বলো। বলে এখানে আমি আর তুমি আর আমার ছেলে মুসা আর আল্লাহ আছেন এখানে। হে আমার বোন, তুমি বলো এই বাচ্চা তোমার কলিজার টুকরা বাচ্চা কিনা? মুসা নবীর মা ভয় বাপজি মিথ্যা কথা বলে না, এটা আমার বাচ্চা নয়, কারণ ফেরাউনের বিবি আসিয়া ওর স্বামী সব ছেলেদেরকে হত্যা করতেছে। মুসা নবীর মার হাত কানা ধরে আসিয়া কাঁদেন আর বলেন, ওগো আমার স্বামী, ওগো আমার বড় শুনে নাও, মিথ্যা কথা বলো না। যেদিনকে আমি বাক্সর ডালা খুলে আমার কলিজার টুকরা ছেলেকে তোমার সন্তানের মুখের দিকে আমি তাকিয়েছিলাম, আমি ছেলের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি বোন এই ছেলেটা আমার স্বামীকে ধ্বংস করে দেবে। তুমি ভয় পেও না, আমার স্বামী হতে পারে ফেরাউন বেঈমান, আমি তাকে শুনে নাও, শুধু স্বামী মিলে মানে কি আমি অন্তরে আমি একমাত্র আল্লাহকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা আসিয়ার গলা ধরে কাঁদতে লাগলেন, ডাকতে বলে, বলরে তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না। বলে নাও, বলে বাচ্চা আমার কলিজার টুকরা ছিল, বল তোমার স্বামীর ভয়ে আমি বাক্সে ভরে আমি আমার সন্তানকে নিয়ে দরিয়া আমি ভাসিয়ে দিয়েছিলাম। বলে চিন্তা করবা নাও, দুই বনে বাপজি মুসা নবীকে বাপজি মানুষ করতে শুরু করে দিলাম, দামি দামি বাপজি আপনার পোশাক পরায়। মুসা নবী আলাইহিস সালামের মা দুধ খেয়ে বাপজি বড় হতে লাগলো। হযরত মুসা বেশি সাহাবাগুলি দিতে শিখেছে রে বাবা, দাঁড়াতে যায় মুসা নবী পড়ে যায়, ভালো করে বাপজি দাঁড়িয়ে হাঁটতে পারে না।
ফেরাউন মনে মনে ভাবছে তার শয়তানি বুদ্ধি আরো বৃদ্ধি দিল, বৃদ্ধি হয়েছে, বড় হয়েছে শয়তান। এ ফেরাউন ডাক দিয়ে বলে হামানকে রাত্রি বেলায়, ওরে হামান তুমি আমার চলো চলো ওই রাজকক্ষে চলো। বলে কেন? বলে ঘরটায় কোনো গোপনীয় আলোচনা করে, এটা তুমি ভালো জানে। বলে চলো। রাত্রি 9টার দিকে বাবি রাত্রি বেলায় ফেরাউন হামানকে ডেকে নিয়ে আও। দরজায় বন্ধ করে দিয়ে বলে, ওরে হামান শুনে না, আমার বড় মনের তামান্না, আমি দুনিয়ার বুকে নাই, শুধু শুনে নাও, মিশরের যে বড় বাদশা বলে হ্যাঁ আমার প্রজাদের সামনে আমি মিশরে আমি আল্লাহ দাবি করতে চাই। হামান ডাক দিয়ে বলল, ওরে ফেরাউন শুনে নাও, বাল্যকালের আমি তোমার বন্ধু বলে হ্যাঁ, বলে সব কথা তোমার মেনে নিয়েছি। ওরে ফেরাউন বাদশা শুনে না, তুমি পাগলামি করো না, তুমি খোদা বলে দাবি করবা, মানুষ তো সবাই সমান নাও, খোদা বলে দাবি করলে সবাই তো মানবে না। আমি তোমার বন্ধু হামান, আমি তোমাকে মানতে পারি, কিন্তু আর সব লোকেরা মানবে না। কত বড় বদ দেখো। ফেরাউনের কাছে ভালো হওয়ার লেগে, ও জানে যে ফেরাউন পাকা বদ, ওখানে ভালো হওয়ার লেগে বললো আপনাকে আমি মানতে পারি, বাদ বাকি কেউ না মানতে তো পারে। ফেরাউন বলল, আমালে তুমি যখন আমার দিকে আছো, আমার ভয় নাই, যারা মানবে না তাদেরকে হত্যা করব। ফেরাউন বলল, ভয় করো না, তুমি আগামীকাল সকালবেলায় প্রচার করে দাও, আমার হাজার হাজার প্রজার আসবে, আমাকে বড় বাদশা বলে মানে, আমি খোদা দাবি করলে আমার মনে হয় আমার প্রজারা কেউ মানা করবে না, সবাই আমাকে মেনে নেবে। আমার বড় মনের আশা, আমি আল্লাহ দাবি করব, আমি আল্লাহ হতে চাই। আমি ইচ্ছা করলে মানুষকে জবাই করতে পারি, আবার ইচ্ছা করলে তাকে ছেড়ে দিতে পারি। আমার বাইরে কথা বলা মিশরে কেউ নেই। হামান বলে তা ঠিক বলেছে, ঠিক আছে আগামীকালকে তুমি প্রজাদের সাথে একবার টোকা দিয়ে দেখো, আলোচনা করে, তাহলে বুঝতে পারবে মানুষ কি বলতে চায়। মুসা আলাইহিস সালাম বাড়িতে থাকে, রাজ দরবারে তখনও নিয়ে যায় নাই, কিন্তু মাঝে মাঝে মুসা নবীর নয় ফেরাউনের কাছের লোক, রাজ সভায় যারা থাকে তারা মাঝে মাঝে বলে, বাদশা আপনার ছেলে মুসাকে একাদিন নিয়ে আসে। ফেরাউন বলল, আমি ঠিক টাইমে নিয়ে আসবো, ওর ইচ্ছা যেদিন আল্লাহ দাবি করবে সেদিন মুসাকে নিয়ে আসবে। ফেরাউন সকালবেলা হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাদের খোদা হতে চাই, আল্লাহ হতে চাই আমি। বলো মিশরবাসীরাও, তোমরা কে আমাকে আল্লাহ বলে মানবে না? বহু মানুষ ভাবছি ফেরাউনের ভয়ে তারা মানবে না, এই কথা বললো না। আর কিছু লোক হাত উঁচু করে বলল, বাদশা আমরা আপনাকে তো বাদশা বলে মানি, মানবো আপনাকে, আল্লাহ বলে মানতে পারে একটা শর্তের উপরে। বলে কি? বলে ওই যে নীল দরিয়ার পানি, এই পানিটা যদি আপনি আমাদের চোখের সামনে, আমরা বলবো যে নদীর পানিকে আপনি শুকিয়ে দেন, আর আপনি যদি বলেন নদীর পানি শুকিয়ে দাও, আবার আমরা বলবো হে ফেরাউন বাদশা তুমি নদীতে পানি নিয়ে এসে দাও, আবার তুমি হুকুম করবা নদীতে পানি ভরপুর হয়ে যাও। যদি হয়ে যায় তাহলে আগামীকাল সকালবেলা আমরা তোমাকে সবাই খোদা বলে মানতে রাজি আছি। ফেরাউন দেখলে তো ব্যাপার খারাপ, এ তো সম্ভব নয়, এ তো নদীর পানি আমার কথা শুনবে না, আর কথা শুনে কথা বলে আমার আল্লাহ। অনেক মানুষ বলে যে ফেরাউন নাকি আল্লাহ মানত না, কিন্তু কোরআন শরীফের বাক্যে আয়াত পড়ে বোঝা যায় ফেরাউন আল্লাহ আছে তা এটা বিশ্বাস করত, আল্লাহ নাই তা বলেনি, আল্লাহ আছে, কিন্তু সে নিজে আল্লাহ দাবি করতে চাইলো। ফেরাউন বলল, শুনে দাও, আমাকে আজকে রাত্রিতে টাইমটা দাও, আগামীকাল সকাল 10টার সময় শুনে নাও, আমি তোমাদেরকে হাজার হাজার লোককে ডেকে নিয়ে এসে নীল দরিয়া আমি হুকুম করব, পানি শুকিয়ে যাবে, আবার আমি পানি ভরিয়ে দেব। যদি এটা করতে পারি তাহলে যারা আজকে আমার পানি শুকানোর কথা বললেও
আমার এই ক্ষমতা যারা দেখতে চেয়েছে, আমরা যারা এখানে আছি হয়তো অনেকে খাওয়া দাওয়া করে আসেনি, তো সবাই একসঙ্গে উঠে না যে দুই একজন করে যে দু পাঁচজন করে যে এই শাহাবুল ভাইয়ের বাড়ি খেয়ে আসবেন। আর ওই উত্তর সাইডের মাইক একটা সমস্যা করছে, বাজছে না। মাইকম্যানকে বলছি আপনি ওই মাইকটা দেখেন। উত্তর সাইডে মাইকের প্রবলেম হচ্ছে, আপনি সেখানে লক্ষ্য করুন। তো ভাই আমি বলছিলাম এ ফেরাউন আবার ওই সভাতে চিৎকার করে বলে, আমি কাল পানি তোমাদেরকে শুকিয়ে আবার ভরে দিয়ে দেব। যারা দেখতে চেয়েছো তারা মনে রাখবে, ভাব আমি নদীতে পানি নিয়ে এসে দেওয়ার পরই তাদেরকে এক এক করে হত্যা করব। মানে ভয় দেখে দিল। লোকেরা বলে ঠিক আছে, অসুবিধা নেই। ফেরাউন প্রচার করে দিল, বাবা হামানকে ডাক দিয়ে বলো, বন্ধু তুমি প্রচার করে দাও এরা সবাই আজ সকাল ৮টার পর থেকে যেন একটা মানুষ বাড়ির ভিতর থেকে যেন গেট খুলে দরজা খুলে যেন বাইরে না বের হয়, এমনকি দরজার উপরে যেন দাঁড়িয়ে না থাকে। ওরে হামান যদি দাঁড়িয়ে থাকে তাহলে ফেরাউন তাকে হত্যা করে দেবে। সোজা দিকে সূর্য ডোবার পর থেকে শুনে নাও, কেউ যেন রাত সকাল সূর্য ওঠার আগা পর্যন্ত কেউ যেন একটা মানুষ আমার মিশরের কেউ যেন বেরোতে না পারে। সবাই আপন আপন বাড়িতে যেন ঘরের ভিতরে যেন থেকে যায়। হামান প্রচার করে দিলে সবাই বাপজি ভয় খেয়ে গেল। না আজ সূর্য ডোবার পর থেকে আর বেরোনো যাবে না, রাত্রি সারা রাত্রি ধরে সূর্য ওঠার আগা পর্যন্ত বেরোনো যাবে না। হযরত মুসা তার মার কোলে বাপকে বাড়িতে বসাও। ফেরাউন হামানকে ডেকে নিয়ে এসে বলো, বন্ধু দেখো মাগরিবের পর কেউ বেরিয়ে আছে কিনা। সন্ধ্যার পর সবাই মিলে বাপ জানায় ফেরাউন হামান ঘুরে ঘুরে বাপজি কয়েকটা পাড়া দেখলো, একটা মানুষও বাপজি বেরোয় না। সবাই দরজা খানা বন্ধ করে আছে। সবাই দরজা বন্ধ দেখে হামান বাড়ির দরজার কাছে এসে বলে, বাদশাহ আমি কি বেরোতে পাবো না? বলে না হামান তুমি আমার বন্ধু হতে পারো, আইন সবার জন্য সমান। আয় হামান তুমি বেরোবো না, তুমিও ঘরের ভিতরে প্রবেশ করো। হামান ঘরের ভিতরে প্রবেশ করলো। বাবা ফেরাউন বাহির থেকে দরজার শিকল তুলে দিল। ফেরাউন হামানকে বিশ্বাস হলো না, হয়তো মন্ত্রী হয়তো বেরিয়ে আসতে পারে না, না একবারতে দেওয়া যাবে না। দরজার শিকল লাগিয়ে দিল। হামান বলে, বাদশাহ দরজা খুলবো কখন? বলে আমি এসে দরজা খুলে দেব, তুমি সারা রাত তুমি বেরোতে পারবে না, ঘরের ভিতরে থাকো। সবাই মিলে থেকে গেল। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া তুমি ঘরে থাকো, আমার কাছে তুমি আজকে আসবে না। পাশের ঘরে আমি থেকে গেলাম। ও বাপজি ভাইরাও বেশ বাপজি অন্ধকার নেমে এসেছে বাবা, ঘুটঘুটে বাপজির অন্ধকারে বাবা। ফেরাউন তাকে দেখলো কেউ আর বেরিয়ে নাই। সব মিশরের লোকেরাও সবাই মিলে বাপজি আপন আপন তারা বাড়িতে আছে। ফেরাউন গভীর রাত্রিবেলায় বাড়ির ভিতর থেকে বাপজি একা বেরিয়ে চলে গেল। এমনকি আসিয়া তারা জানতেও পারলো না। ফেরাউন সোজা বাড়ি থেকে বাপজি অন্ধকার বেরিয়ে যাওয়ার পর সোজা নীল দরিয়ার দিকে বাবা চলে গেল। দিনের বেলায় ফেরাউন একটা গর্ত দেখে এসেছিল, ঝোপড়ে টাইপের মতো গর্ত। ওই জায়গাটা গুহা টাইপের মতো বাপজি ছিল। ফেরাউন রাত্রি বেলায় চুপি চুপি বাবা ওই গুহার কাছে যাওয়ার পর গুহার ভিতরে বাপজি ফেরাউন প্রবেশ করলো। করার পর ডান দিকে বাম দিকে চারিদিকে তাকে দেখলো, এখানে কোনো মানুষ না, একমাত্র বাপজি ফেরাউন রয়েছে। ফেরাউন ওই গুহার ভিতরে বাবা তাফসীরে মারিফুল কোরআনে বাপজি পাওয়া যায়। ফেরাউন একেবারে ওই রাত্রি বেলায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন গভীর রাত্রি বেলায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ
আমি জানি তুমি আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা, তোমার ইশারা ছাড়া গাছের পাতা একটাও নড়ে না। ওগো মাওলা, ওগো মাওলা, তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ বড় মনের আমার তামান্না, আমি খোদা দামি করতে চাই। আল্লাহ এটা অন্যায় আমি জানি, কিন্তু শুনে নাও। দুনিয়ার বুকে আমি খোদা দাবি করতে চাই, লোকেরা আমাকে আল্লাহ বলবে, এটা আমি আনন্দ পাবো। ওগো আল্লাহ, তুমি আমার মৃত্যুর পর তুমি কবরে, তুমি জাহান্নামে কিয়ামতের ময়দানে যা ইচ্ছা তুমি তাই শাস্তি ভোগ করে দিও। তুমি আমার উপর অত্যাচার করে আমি কিছু বলবো না। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার শাস্তিকে মাথা পেতে আমি মেনে নেব, কিন্তু আল্লাহ একবার শুধু নীল দরিয়ার পানিটা তুমি আমার তাবে করে দাও। ফেরাও তাফসীরে লিখেছে, ডুকরে ডুকরে বাপজি কাঁদছিল। ফেরাও জানে রাত্রি বেলায় কেউ আমাকে দেখে নাই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো পূজারা দেখে নাই। আমি সূর্য ওঠার আগ পর্যন্ত সারা রাত দেখে না আমি ডুকরে ডুকরে কান্না করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দাবি পুরা না করবে। যেহেতু আমি সকাল বেলায় 10টার পর আমি দরিয়ার পানিটা আমি শুকিয়ে দেখাবো আমার প্রজাদেরকে। ও বাপজি ভাইরা, সেজদায় পড়ে যখন কান্না করেছিল, হঠাৎ করে ফেরাউনের বাপজির পিঠে একটা মানুষ হাত দিয়ে বলে, বাদশাহ জাহাজে হাত দিয়েছে। এই বাদশাহ, আর চট করে বাপজি সেই সাথে উঠে বলে, এই কে তুই? এই তুই জানিস না আমি সন্ধ্যার পর থেকে সূর্য ডোবার পর থেকে মিশরের কোন প্রজাকে আমি বেরোতে বলি না। আমি তাদেরকে ঘরে থাকতে বলেছি সূর্য ওঠার আগ পর্যন্ত। আজ তুই কে? তোকে আমি জবাই করব। পিঠে হাত দিয়ে বলেন, বাদশাহ চিন্তা করবা না, আমি যে তোমার কাছে এসেছি আমি তোমার প্রজা নই। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রজা নই, আমি অনেক দূর থেকে এসেছি। আমি যে তোমার কাছে এসেছি তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরাউন বলল, তাহলে একটু শান্তি পেলাম। ভাই তুই আমার প্রজা না তো? না বলে না। বলে এখানে কি ব্যাপার? মুসা আলাইহিস সালাম বলেন, আমি একটা কথা জানতে চাই। এই তাড়াহুড়া করছে যে কখন আমার কাছ থেকে বিদায় নেবে। ফেরাউন বলল, তাড়াতাড়ি বলো। বলে, ভাই আপনার বাড়িতে একটা মানুষ যদি থাকে, তাকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, থাকতে দিচ্ছেন, সব কিছু আপনি দেন। তারপর আপনি তাকে একটা কাজের হুকুম করলেন যে এই কাজটা করো। সে যদি না করে তখন আপনার মন কি চাই বলুন, কি করবে? ওই সময় ফেরাউন ধমক দিয়ে বলে, এই বেটা, এই প্রশ্ন তো জানো না? বলে, আমি একটু তোমার মুখ থেকে শুনতে চাই বাদশাহ। সাথে হাতে বলল যে আমারই বাড়িতে থাকবে, আমারই খাবে, আমারই পড়বে, আর আমি হুকুম করবো কাজ, আর সেটা শুনবে না। আমার মন বলে তাকে নিয়ে দরিয়াতে নিয়ে সে ডুবিয়ে পানি খেয়ে মার। জিবরিল আলাইহিস সালাম, উনি ছিলেন সম্রাট জিবরিল, মানুষ রূপ ধারণ করেছিলেন, মুসাফির আলাদা। চট করে বাপজি পকেট থেকে কলম আর খাতা বের করে বললেন, বাদশাহ একটু সহি করে দেন। ফেরাউন চট করে বাপজি সহি করে দিল। ফেরাউন জানতে পারলো না এই সম্রাট জিবরিল এই কোন জিনিস বাপজি সহি করে নিয়ে গেল। গুহা থেকে বেরিয়ে বাপজি অদৃশ্য হয়ে গেল। ফেরাউন গুহা থেকে উঠে একটু দেখছে, বেটা জাতি জাতি গেল কোথায়? আবার সিজদায় পড়ে বাপজি কাঁদতে শুরু করলো। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, সকাল বেলায় বাপজি ভোর রাত্রি ফিরে আসলো, কেউ জানতে পারলো না। সকাল বেলা হামানের বাড়ির দরজার শিকল খুলে দিয়ে হামানকে ডাকলো। সকাল 10টার সময় হাজার হাজার তার প্রজারা সবাই জমা হয়েছে যে আজকে আমাদেরকে বাদশা নীল দরিয়ার পানি শুকিয়ে দেওয়ার পরে আবার পানি নিয়ে ভরে দিবে, তারপরে আমরা তাকে আল্লাহ বলে মানব। ফেরাউন হাজার হাজার লোককে বাপজি যখন জমা হলো, ফেরাউন বলল, তোমরা কি দেখতে চাও নীল দরিয়ার পানিটা শুকানো?
গতকালকে যারা দেখতে চেয়েছিল তারা বলো, তারা দেখলো যদি নীল দরিয়ার পানি যদি শুকিয়ে দেয় তাহলে এই খামখেয়ালি বাদশা আমাদের কাউকে আর বেঁচে রাখবে না, বরং তাকে এই পরীক্ষা না করি মানি নেওয়া ভালো। যারা দাবি করেছিল দেখতে চান তারা বলে বাদশা মাফ করবে, আমরা আর নীল দরিয়ার পানি শুকানো দেখতে চাই না, আমরা আপনাকে স্বেচ্ছায় খোদা বলে মানব, আপনি যেদিন দাবি করবেন। বলে দেখতে চাইবা না, বলে নাও, তাহলে তো কাজটা খুব ভালোই হলো, তাহলে আমি আমাদের কাউকে হত্যা করব না। ফেরাউন বলল আগামীকাল সকাল 10টার সময় আমার রাজসভায় আমি আমার মুসা বেটাকে নিয়ে আসবো। তোমরা অনেকে নিয়ে আসতে চাও, বলো নিয়ে আসতে, নিয়ে আসো, আমি নিয়ে আসবো, তোমরা দেখবে। আর আমি আগামীকাল সকাল বেলাতে 10টার সময় আমি খোদা দাবি করব। ফেরাউন তার বিবি আসিয়াকে ডাক দিয়ে বলল, বিবি আসিয়াও, শুনে নাও, তুমি আমার কলিজা টুকরা ছেলেকে তুমি ভালো করে বের করে সাজিয়ে গুজিয়ে দাও। সুন্দর করে বাপকে পোশাক পরিয়ে দিলেন। আসিয়া মুসা নবীর মা দুজনায় বাপকে তাকে যত্ন করে ফেরাউনের কোলে দিয়ে দিলেন। ফেরাউন মুসা নবীকে কোলে করে নিয়ে তার রাজ দরবারে চলে আসিল। হামান একটু পেছনে বসাও। মুসা নবী আলাইহিস সালামকে পাশে বাপজি বসে রেখেছেন, হামাগুড়ি দেওয়া বাদ দাও। হাজার হাজার লোকেরা সবাই বাপজিতে আছে মুসা নবীর দরবারে। ফেরাউন রাজ সবাই খোদা দাবি করবে। ফেরাউন মুসা নবীর পরিচয় মুসা নবীকে দেখালো, একটু তুলে সবাই আনন্দিত হলো, মুসা নবীকে রেখে দিলাও পাশে বসে দিয়ে। বাবা ফেরাউন চিৎকার করে বলেছে, বন্ধুরা আমি শুনে নাও, আনা রাব্বুকুমুল আলা। এখান থেকে বলে মুফাসসিরিনেরাও ফেরাউন আল্লাহ মানতুক না তা না, আল্লাহ যেটা জানতো। ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ। যাহাতে বাপ যে দাবি করেছেন বাবা। আর ডান পাশে তিনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। ফেরাউন জানে না, কিন্তু আমার আল্লাহ মুসা নবীকে নবী করবেন। মুসা নবী পয়গম্বর এত বড় অন্যায় কথা সহ্য করতে পারলেন না। মুসা নবী ঠাস বাপজি দাড়িখানা ধরে ফেরাউনের কিতাবে পাওয়া যায়, ফেরাউনের দাড়িটা বাপজি নাভি পর্যন্ত লম্বা ছিল। দাড়ি বাপজি এটা পুরুষের বাপজি আলামত। দাড়ি আগেকার বাদশারা বাপজি দাড়ি রাখতো, অনেক বাপজি বেঈমানেরাও। ফেরাউনের লেখা আছে জীবনীতে, ফেরাউন বাপজি কোনদিন দাড়ি বাপজি কাটতো না। ফেরাউনের দাড়িটা বাপজি লম্বা ছিল। এত সুন্দর করে বাপজি যত্ন নিতে ফেরাউন দাড়ি। মুফাসসিরিনে কেরাম লেখেন ফেরাউন দাড়িতে মাঝে মাঝে মুক্তা জড়ে রাখতো। বলুন সুবহানাল্লাহ। মুক্তা দিয়ে দাড়িকে যত্ন করে রাখতো। যাহাতে বলেছে আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে আমি বড় আল্লাহ। আর ঠাস করে বাপজি চর, এই বাচ্চা মুসা হতে পারে, কিন্তু তার এই হাতে শক্তি দিয়েছেন কে? আমার কথা বলে আমার আল্লাহ। মুসা নবীর হাতে কতটা শক্তি ছিল আপনারা অনেকে জানেন কি? আমার জানা নেই। আল্লাহর নবী বলে প্রতিটা নবীর হাতে, এক নয় দুই নয়, মুসা নবীর হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি যতটা হয় অতটা শক্তি আমার আল্লাহ এক একটা নবীর দুই বাহুতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এক একটা নবীকে 4000 যুবকের শক্তি। মুসা নবী জাহাজে চড় মেরেছে, আর ফেরাউন একদম ধুম করে পড়ে বাপজি উঠে পপা করে ঘুরছে। আপনারা দেখেন ঠান্ডার সাথে মুরগির চুন হাগা হয়, ওই ঠান্ডা কুয়াশাতে দিয়ে অনেক সময় মুরগি বাপজি মরিয়ে যায়। আবার দেখবে একটা মুরগি বা বেঁচে যায় তো আবার ঠোর হারা হয়ে যায়, ঘুরে খাবার খেতে দিলে ঠোকা মেরে পপা করে ঘুরে। তো ফেরাউন ওইভাবে উঠে ভাবে ঘুরছে। হামান বলছে ভাই মশকরা করছেন নাকি বাদশাকে, ওনার পপা করে ঘোরা দেখি।
ফেরাউন বলছে হামান আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই, চোখ একবারে ঝাপসা হয়ে গেছে। বলে বলেন কি? বলে আপনার তো ব্যাটা একটু আস্তে করে মেরেছে। বলে এই হামান এই আস্তে করে মারেনি, এমন হয়তো 50টা যুবক আমাকে 1 ঘন্টা ধরে পিটালছে, চড় মারি আমার পকেটে ঘুরছে আমার গোটা পৃথিবী, আমি দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখা যাচ্ছে মনে হচ্ছে। ফেরাউন বলল এই জল্লাদ তাড়াতাড়ি আয়, ডাক জল্লাদদেরকে। হামান বলে কেন? বলে ছেলেকে বেচারা ঘোড়াকে জবাই করে ফেলবো। আমি প্রথমে আমার বিবিকে বলেছিলাম এই বাচ্চা আমাকে ধ্বংস করবে, ও ওঠা দিন আমার বিবি আমার কথা শুনেনি, আমি একে বেটা বলে মানেছিলাম, আজ শিকার বেটা বলে মানবে না, কে এখনই জবাই কর, ডাক জল্লাদদেরকে। জল্লাদকে ডাকতে গেল ফেরাউনের ভাই মুসা নবী মারিয়া চুপচাপ বাপজি বসে বসে। জল্লাদেরা বাপ আসতে লাগলো, একটা প্রজা দৌড়ে আসিয়াকে বলেছিল আসিয়া আপনার ছেলে মুসার বাজবে না। বলে কেন? ফেরাউনকে চড় মেরেছে, ফেরাউন রাগান্বিত হয়ে আমার মনে হয় আপনার ছেলেকে এতক্ষণ জবাই করে দিল, দৌড়ে যাও। যাহাতে বাপি দৌড়ে গেল। ফেরাউন তার বিবি আসিয়া তাকে দেখে ফেরাউন মুসা নবীকে বাপ এত রাগান্বিত হয়েছে, জল্লাদকে বলছে কে এখনই জবাই করা, হাজার হাজার লোকের সামনে দেখবে। আসিয়া মুসা নবীর মা সেখানে ছিলেন বাবা, আসিয়া দৌড়ে গিয়ে বাপ মুসা নবীকে তুলে নিলাও। ডাকতে বলে বাদশাহ মাথা খারাপ হয়েছে আপনার। বলে কেন? বলে এরকম ছিল অনেক সময় আদর করে মারে, ছেলে কোলে নিলে দেখবেন অনেকের গাল হাঁচিয়ে দেয় না, না হাঁচিয়ে দেয়, হাতে যদি বাচ্চার নখ থাকে। রাগ করি না, আনন্দ করে আমরা। ফেরাউনের বিবি বলল তোমাকে আনন্দ করে চড় মেরেছে। বলে বিবি রে আনন্দ নয়, এত চড় মেরেছে আমার মাথা এখনো যন্ত্রণা করে। তাফসীরে লিখে বাবা ফেরাউনের বাবা মুসা নবীর চড়টা ফেরাউনের 12 বছর ধরে ব্যথা ছিল। বলুন আলহামদুলিল্লাহ, 12 বছর ধরে ব্যথার যন্ত্রণা ছিল। আপনারা সকলেই জানেন নমরুদ বলে একটা বাদশা ছিল না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানার বেঈমান বাদশা। ওর নাকের ভিতর দিয়ে একটা ন্যাংড়া মশা ঢুকে গিয়েছে, ওর মগজে বসে বাপ কুটুস করে কামড়াইতো। ঠিক মজমা যখন বক্তব্য দিতে জমে উঠেছে আর ও মশা কুটুস করে ঝাড়তো, অমনি ভাবে মাথায় লেতে সবাই লোক দৌড়াদৌড়ি, বাদশার মাথা চুলটা। অনেক ডাক্তার দিকে ভালো হয়েছে না, লাস্টে মুসা আলাইহিস সালাম নাই নমরুদকে তার একটা প্রজা বলেছিল বাদশা আমার মনে হয় এই আমার পায়ের জুতিয়ে দিয়ে আপনার মাথায় মারলে মনে হয় যে আপনার মাথা ব্যথা ভালো হয়েছে। নমরুদ বলল কত বড় শয়তান তুই, তোর জুতি আমার মাথা মারবি? আমি বাদশা। বলে ধর এখানে ভাই কর, সাথে হাতে নমরুদকে জবাই করে ফেললো। ওই জুতের কথা বলার লাগি আর খুব দুঃখ করে কথাটা তুলেছিল সব সুখের। তোমরা যে আমার জুতিয়ে মারেন মনে হয় ভালো হয়ে যাবে। এই জুয়াকে জবাই করার পরে দিন 15 বাদ দিয়ে ওই যন্ত্রণা আবার এসেছে। তখন ওই প্রজারা বলছে বাদশা বহু কবরেজি করলাম, ভালো হলো না। তো যেই লোকটার জুতিয়ে মারে মাথা বলেছিল তাকে তো মারি ফেললেন না, তো তার জুতিয়ে দোকান তো আপনার দরবারই আছে, একটু দেখেন না, ট্রাই করে পরীক্ষা করি। এত ওষুধে তো কাজ হয় না, যদি হয় তো ফেরান বলে আরে জুতিয়ে লাশটা মারবো মাথায়। বলে দেখেন কি কমে, এই জুতি নিয়ে এসে বাবা ওই জুতি নিয়ে এসে দেখা মেরে ফেলেন চলো। আর জুতি এখান নিয়ে এসে বাবা ভরা ভরা হাতে বাড়ি মেরেছে, আর 3 ভাগের 1 ভাগ পর মাথার যন্ত্রণা কমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আরাম পেয়েছে। তো ফেরাউন বলছে আবা মার, এ মার ভালো লাগলো, মারাই করতে বাবজি হাতে 101টা মারিয়েছে। তখন ওই ব্যথা একবারে নির্মূল, শেষ, ব্যথা না। ফেরাউন বলল তো খুব দামি কথা বলি, জুতিয়া তো ওষুধ। এবার ফেরাউন নমরুদ বলল যে একটা জুতিয়া রাখ, ওকে বহানে লেগে একটা বা কর্মচারী রাখি।
টাকা দিয়ে যে পকেটে করে নিয়ে বেড়াবো গুলো করে কখন যে মাথা যন্ত্রণা উঠবে বলা মুশকিল। ওই যখনই যন্ত্রণা ওঠে তখন আর ওষুধ হচ্ছে 101 বাড়ি জুতে মারা। 12 বছর ধরে বাপ দিয়ে জুতে পিটা করেছিল নমরুদকে। যেদিন মারা যাবে সেদিন 102টা বাড়ি গাড়ি মারিয়েছে। আর হঠাৎ করে মাথা চাঁদি ফাটিয়ে দেখছে তো ওই নাগড়া মশা ভুম করে বেরিয়ে আসমান। তো বাপকে ফেরাও এ নমরুদের মতো বাপ যে মুসা নবীর চড়ের আঘাত এ ব্যথা 12 বছর ধরে ছিল ফেরাও। বাপজি মুসা আলাইহিস সালামের মা এই যে পালিত মা আসিয়া ডাক দিয়ে বলল আপনি পাগলামো করেন না, লোকে সব পাগলা বলবে, সবে মাত্র আজ থেকে বল খোদা দাবি করেছে, লোকে পাগলা বলবে, বাচ্চা ছেলের চড় মারকে সহ্য করতে পারলেন না, আপনি আল্লাহ হলে শেষ। অনেক যুক্তি খাড়া করে বললেছিল আবু আসিয়াকে ফেরাও তো আবু তা বুঝলি কি করে? বলে আপনি পরীক্ষা করেন না, আপনার দরবারে একটা আগুনের কুণ্ড আর একটা মিঠাই জাতীয় জিনিস রাখো, ছেলেকে ছেড়েছেন 10 দূর থেকে। মুসা কলিজার টুকরা বাচ্চা গিয়ে যদি ও মিষ্টিটাকে তুলে নেয় তাহলে জানবো যে মুসা নবী ইচ্ছাকৃত আপনাকে মেরেছে, এই বাচ্চা বড় হয়ে আপনাকে ধ্বংস করবে। আর যদি মিষ্টি না তুলে আগুন তুলে নেয় তাহলে জানবো যে ছেলে ইচ্ছাকৃত মারে নাই, ই বুঝে না অবুঝ অবস্থা মেরেছে। ফেরান বলল কথা তো খারাপ হলো না, ইয়ার যা চড়ের আঘাত সব বুঝে। বলে আমার কুণ্ড নিয়ে লাল আঙ্গারা বাবা নিয়ে আসলো, এক সাইডে আগুনের কুণ্ড আর এক সাইডে মিঠাই জাতীয় জিনিস। মুসা নবীকে ছেড়ে দিয়েছে। আসিয়া জানেন কি মুসা এ নবীর মার খেয়েছে আমার স্বামী বেঈমান, কিন্তু প্রকাশ করে না।